রুদ্র, শালিনী ও ঈশিতা তিনজনকে হাতে নাতে ধরতে ডক্টর দত্তের চেম্বারে হাজির হলো ফুলকি ও রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি রোহিতের দুর্নামটা মুছে দেওয়ায় জেঠুমনি খুব খুশি হয়। জেঠুমনি বলে, আজকে সবাইকে আমি মিষ্টি মুখ করাবো আর আমি নিজের হাতে পায়েস বানাবো। আর আজকে খাবার কোনো বাড়িতে বানাতেই হবে না, আমি বিরিয়ানি অর্ডার দিচ্ছি। এরপর সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। জেঠুমনি বলে যে এই মিষ্টিটা আগে তো জেঠিমণিকে খাওয়াবি। এরপর লাবু গিয়ে তার মাকে ডেকে আনে, কিন্তু জেঠিমণি কিছুতেই তার রাগ ভোলে না। সে মিষ্টি না খেয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু জেঠুমণি বলে দেয় যে আজকে রাতে সবাইকে খাবার তুমিই পরিবেশন করবে। কিন্তু সেটা হৈমন্তী মন থেকে মেনে নিতে পারে না। যখন রাত্রে সবাই খেতে বসে, হৈমন্তীকে ডেকে আনে খাবার পরিবেশন করার জন্য। তখন হৈমন্তী বলে যে মাস্টারমশাই, তুমি মন থেকে বলো তো, তুমি চাও আমার ছেলেকে যে খুন করেছে তাকে আমি খাবার পরিবেশন করি? এটা শুনে রোহিত দুঃখ পায়, ওখান থেকে উঠে যায়। কিন্তু ফুলকি জোর করে বসায়, বলে স্যার আপনি এভাবে উঠে যাবেন না, জেঠিমণি তো আমাদের মায়েরই মতো। বলুন, জেঠুমণি যদি কোনো কিছু বলেই থাকে তাতে কষ্ট পাওয়ার কোনো দরকারই নেই, গায়ে মাখার দরকার নেই। এরপর রোহিত বসে পড়ে। মাস্টারমশাইয়ের কথা রাখতে হৈমন্তী খাবার পরিবেশন করে, রোহিতকে বিরিয়ানি পাতে দেয়। এরপরে রোহিত তার জেঠিমণির হাত ধরে, বলে জেঠিমণি, আজকে তুমি ঘৃণা করে হোক যাই হোক, তুমি আমার পাতে যে খাবার দিয়েছো এটাতেই আমি খুব খুশি। অনেক দিনের পর তোমার হাতের বাড়া খাবার আমি খাবো। হৈমন্তীর চোখে জল চলে আসে, কিন্তু সে নিজের রাগ পুষে রেখে দেয়। সে রোহিতের হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। তখন রুদ্র বলে যে বাবা, তোমরা কারো মনের কথা বুঝতে পারো না, না শালিনীর না মায়ের। এরপর রুদ্র মা মা বলে সেখান থেকে চলে যায়। এদিকে ফুলকি মনে মনে ভাবে যে জামাইবাবু কোনোদিনও ভালো কিছু হলে কেন যে মাকে এরকম করে সাপোর্ট করে আমি তো বুঝতে পারি না। এইসব নিয়ে ফুলকির মনের মধ্যে একটা দোটানা চলে। এর পরের দিনেই রুদ্র শালিনীকে নিয়ে ডাক্তারখানায় যায়, ডক্টর গুপ্তের চেম্বারে। এরপর ফুলকির মনের মধ্যে হয় যে তারাও যাবে সেখানে। সে রোহিতকে জোর করেই নিয়ে যায় ওখানে যাওয়ার পরে ফুলকি রিসেপশনে জিজ্ঞাসা করে যে ডক্টর দত্তের চেম্বারে তারা যাবে কি, কিন্তু সেই মেয়েটি কিছুতেই রোহিত আর ফুলকিকে যেতে দিতে চায় না। তখন ফুলকি বলে, আমরা শালিনী মিত্রের বাড়ির লোক, আমরা যাবই। এদিকে দেখানো হয় যে ডক্টর মিত্রের সাথে একসাথে ভালো করে জমিয়ে খাবার খাচ্ছে শালিনী, ঈশিতা, রুদ্র ও ডাক্তারবাবু। ফুলকি জোর করেই ওই চেম্বারে ঢুকে যাওয়ার চেষ্টা করে। এদিকে শালিনী ফুলকির আউচ পেয়ে যায়। সো বন্ধুরা, ফুলকি কি ডক্টর দত্তের ওই চেম্বারে ঢোকার আগেই কি শালিনী আরে সব কিছু সরিয়ে ফেলবে ওখান থেকে, না ফুলকি গিয়ে হাতে নাতে ধরে ফেলবে সবাইকে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।